হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন টিপু। কৃমি সমস্যা বা প্যারাসাইটিক ইনফেকশন আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই কমন একটি সমস্যা। এখন আপনি একজন ডাক্তার না হয়েও কালি চোখে কিভাবে কৃমি সমস্যা আছে কিনা আপনার শিশুর কিভাবে বুঝতে পারবেন সেগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা প্রতিটি পয়েন্ট মনোযোগ সহকারে শুনবেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি উল্লেখ করব, সেগুলো একটু মিলিয়ে দেখবেন। আপনার বাসার আপনার কোনো শিশু থাকলে, আপনার কোনো বেবি থাকলে যে প্রথম যে সমস্যাটা আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে বাচ্চা যখন রাতে ঘুমাতে যায় তার মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়ে এবং সারাদিনও কিছু না কিছু লালা তার মুখ দিয়ে চলে আসে। এটাকে আমরা এক্সেসিভ ড্রোলিং বলি। এরকমটি যদি আপনার শিশুর হয়ে থাকে তাহলে অবশ্যই অতি সত্বর ডাক্তার দেখিয়ে তাকে কৃমির ওষুধ দিলে আশা করি সমস্যাটির সমাধান হয়ে যায়। 2 নাম্বার সেটি হচ্ছে বাচ্চা যখন ঘুমোতে যায় মাঝরাতে দেখবেন বাচ্চা পেটে হাত দিয়ে বা পায়খানা রাস্তায় হাত দিয়ে অতিরিক্ত চুলকাচ্ছে বা রাতে দেখবেন যে পেট কামড়াচ্ছে, পেট ব্যথা বলে সে ঘুম থেকে রাতের মধ্যে সে দেখবেন যে কয়েকবার উঠবে। 3 নাম্বার সেটি হচ্ছে বাচ্চাদের দেখবেন যে ঘন ঘন জ্বর হয়। 1 মাসের মধ্যে দেখবেন যে 2বার 3বার। আমরা এরকমই পাই যে কোনো টাইফয়েড না, কোনো ম্যালেরিয়া না, কোনো চিকুনগুনিয়া না, কোনো ক্রনিক কোনো ডিজিজ না, কিন্তু পরীক্ষা করলে দেখা যায় যে তার কৃমি সংক্রমণ এবং ওইভাবে ওটা ওষুধ দিলে ওই জ্বরটা আর আসে না। আর 4 নাম্বার সেটি হচ্ছে বাচ্চাদের খাবারের অরুচি। এটা তো একটা খুবই মারাত্মক সমস্যা বর্তমান সময়ে, বাচ্চারা খেতে চায় না। এই যে খাবারের অরুচি, এটাও কিন্তু বাচ্চাদের কৃমি সমস্যা থেকে দেখা দিতে পারে এবং এটা খুব প্রকটভাবে দেখা দেয়। আর সেটি হচ্ছে বাচ্চারা যখন আপনি যখন বাচ্চাকে মুখে খাবার দিবেন, বাচ্চা দেখবেন যে মুখে হাত দিয়ে বমি করতে চায়, তার একটা সবসময় নজিয়া ভাব থাকে, বমি ভাব থাকে। এটা বমি করে না, কিন্তু বমি করার একটা প্রবণতা তার ভিতরে আপনি লক্ষ্য করবেন। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাচ্চাদের কিন্তু এই যে যখন বাচ্চাদের পেটটা দেখবেন যে বড় হয়ে যায় বা ফাঁপা হয়ে যায়, অর্থাৎ কৃমি সংক্রমণের কারণে বাচ্চাদের পেটটা ফুলে ফেঁপে বড় হয় এবং এটা আসলে একটা বদহজমের একটা লক্ষণ। সো এই সমস্যাগুলো যদি আপনি আপনার শিশুর মধ্যে দেখতে পারেন, দেরি না করে আপনি অতি সত্বর একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং কোনো কিছু যদি উনি মনে করেন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, ওই পরীক্ষাগুলো করাবেন। দেখবেন আপনি পরীক্ষাগুলো করালে আপনার বাচ্চার এই সমস্যাগুলোর দেখবেন যে আপনি অনেকগুলাই তার সলভ হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বলবেন কেমন? আমি চাপু বাচ্চাকে নিয়ে কি জন্য আসছেন আপনি? ওর মানে ঠান্ডা লাগে গেছে, নাক জাম, নিঃশ্বাস ফেলতে পারতেছে না, দুধ খাইলে মানে নিঃশ্বাস আটকে উঠতেছে। হ্যাঁ, আটকে উঠতেছে। আর হালকা পাতলি কাশও আছে। আচ্ছা, বাচ্চার কম বয়স 4 মাস। জি। আচ্ছা, উনি যে কমপ্লেইন গুলো করেছেন এগুলো হচ্ছে নেজাল কনজেশন। এই যে বর্তমান যে সিজনটা চলতেছে, কেমন এই সিজনে ধুলাবালি, ডাস্ট, আর এই সিজনটা আসলে এরকম বাচ্চাদের ডাস্টের কারণে বাচ্চাদের নাক জাম হয়ে যায়, নেজাল কনজেশন হয়, কেমন সর্দি লাগে। তো এটার জন্য আজকে আমি আপনাদের একটা টেকনিক দেখাই দেবো। এটা ওনার জন্য সহায়ক হবে আর যারা দেখতেছেন তাদের জন্য সহায়ক হবে। এরকম একটা সুতির কাপড় আমার কাছে নাই, আমি এটা নিলাম, গজটা নিলাম। এটা আপনারা কি করবেন, একটু ছিঁড়বেন, কেমন পরিষ্কার একটা টিয়া নিয়ে। এটা নর্সল বা সলো, ঠিক আছে। নাকের ড্রপটা নিবেন, ড্রপটা নিয়ে বাচ্চা কি করবেন, একটু করে নিয়ে বাসায় একটু করে ভিজাবেন। দেখেন একটু করে গামলাতে নিয়ে দেখেন এইভাবে একটু করে ভিজাবেন, কেমন দেখেন, দেখছেন আপনি একটু ভিজাবেন। ভিজায় এই বাচ্চা দেখেন একদম দেখবেন যে বাচ্চার সর্দি কাশি কিভাবে কি হয়। একটু ভালো করে ভিজাই, এটা একটু পরিষ্কার বাসায়, আসলে তো ইনস্ট্রুমেন্ট নাই। এটা ভাবে সুতির কাপড় হলে ভালো হয়, কোনো কটন যেন ইউজ না করেন। অনেকে কি হয় কটন দিলে বাচ্চার কটন গুলো তো ভালো না, অনেক সময় রয়ে যায় আর বাচ্চাদের আরো সমস্যার সৃষ্টি করে, এরকম আমরা অনেক পাইছি। কেমন এই দেখেন বাচ্চাকে আগে শুরুতেই বিশেষ করে বুকের দুধ খাওয়ানোর আগে যতবার বুকের দুধ খাওয়াবেন ততবার এই দেখেন, এদিকে একটু ফলো করো, একটু ধরেন পাটা একটু ধরেন তো, এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এই জোরটুক যায়, কেমন এই জোরটুক যায়, এই দেখছেন এই ময়লাগুলা, এই দেখেন ফাঁসি দিয়ে বেশি, কেমন এই ভেরি গুড, এই দেখছেন এরকম জোর যায়। আবার দেখেন এই নাক দেখেন জোরটুক যায় দিবেন দেখেন একটু ধরেন, একটু কান্না করবে বাচ্চার, সমস্যা নাই, একটু কান্না করলে করুক। এই দেখছেন এগুলো কি দেখেন, দেখছেন এগুলো কি দেখছেন, এগুলো দেখেন, এগুলো সুন্দর করে ঠিক হবে, সুন্দর বের করে ফেলবেন।
এই যে দেখেন আমি আসলে আমার হাতে একটা ইনস্ট্রুমেন্ট নাই, এটা বাচ্চাকে এভাবে নিয়ে আসলে কি হয় সব একদম চলে আসবে। এটা যে একটা কমন একটা টেকনিক, দেখবেন বাচ্চার শ্বাসকষ্ট, এই যে নেজাল কন্ডিশনের কারণে বাচ্চাদের অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, কেমন প্রত্যেকবার বুকে দুধ দেওয়ার একটু কান্না করলে করবে, সে নাক জাম থাকলেও গাল দিয়ে নিঃশ্বাস নিতে পারে, কেমন এই যে টেকনিক এটা ফলো করবেন এই সিজনে। সবাইকে ধন্যবাদ।